অধ্যায় ১ নীরব প্রেমের শুরু। গ্রামের নাম ছিল চর নূরপুর। চারদিকে সবুজ ধানক্ষেত, দূরে নদী, আর সন্ধ্যা হলে মসজিদের মিনার থেকে ভেসে আসত আজানের সুর। সেই গ্রামেই থাকত এক ছেলে, তার নাম আবু মুসা। আবু মুসা ছিল খুবই শান্ত স্বভাবের ছেলে। ছোটবেলা থেকেই সে মসজিদে যেত, কোরআন পড়ত আর মানুষের সাহায্য করত। গ্রামের মানুষ তাকে খুব ভালোবাসত, কিন্তু তার হৃদয়ের ভিতরে ছিল এমন একটি গল্প যা কেউ জানত না। একদিন বিকেলে যখন আকাশে হালকা মেঘ আর বাতাসে নদীর গন্ধ, তখন প্রথমবার সে তাকে দেখেছিল। মেয়েটির নাম মারিয়াম। মারিয়াম তার বাবার সাথে গ্রামে নতুন এসেছিল। সাদা ওড়না, শান্ত চোখ, আর কথা বললে মনে হতো যেন কারো হৃদয়ে নরম আলো জ্বলে উঠছে। সেদিন মসজিদের পাশের কুয়োর কাছে দাঁড়িয়েছিল মারিয়াম। আবু মুসা পানি নিতে এসে থেমে গেল। মুহূর্তটা ছিল খুব ছোট, কিন্তু সেই মুহূর্তেই যেন তার হৃদয়ে কিছু বদলে গেল। সে বুঝতে পারল না এটা কি। দিন কেটে যেতে লাগলো। মাঝে মাঝে মসজিদের পথেই দেখা হতো। কখনো চোখে চোখ পড়ত, আবার দুজনেই লজ্জায় চোখ নামিয়ে নিত। আবু মুসা কখনো তাকে কিছু বলেনি, কারণ তার মনে সবসময় একটা ভয় কাজ করত। ভালোবাসা যদি আল্লাহর সন্তুষ্টির পথে না হয়, তাহলে তা হয়তো কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। তবু হৃদয় তো মানুষের নিয়ন্ত্রণে থাকে না। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, আবু মুসা জানলার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে থাকত। তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরত, আল্লাহ, যদি এটা সত্যিকারে ভালোবাসা হয়, তাহলে কি একদিন তাকে আমার জন্য হালাল করে দিবেন? কিন্তু নিয়তি তখনও তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। একদিন এমন একটা ঘটনা ঘটল যা আবু মুসার জীবন পুরো বদলে দিল। আর সেই দিন থেকেই শুরু হলো তার জীবনের সবচেয়ে বড় ত্যাগের গল্প। তো বন্ধুরা, এই ছিল আমার গল্পের প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আমার গল্পের পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।